গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। আর আমি অনেকদিন ব্লগ দেওয়া হয় না, এটা রিসেন্ট করা হয়েছে। অনেক পিছনে একটা বাড়িতে এরকম সাপ ধরা গেছিলো, তাই সাপ ধরতে এসেছিলো। মানে অনেক দূর থেকে একটা খবর দেওয়া হয়েছে, তারা এসেছিলো সাপ ধরতে, ধরেছে সাপটা। তারপর অনেকগুলো বাচ্চাও ধরেছে। আমি অত বড় ব্লগটা এখন দিতে পারছি না বাচ্চাগুলোর, আপনাকে পরে একটা ব্লগ দেবো বাচ্চাদের। এটা মানে ভিডিও করে সাপটা ফসফস করছে কিনা, কেমন কী করছে, তাই ব্লগে দেখাচ্ছে, ভিডিও করে দেখছে ওরা। প্রচুর লোক, মানে ভিড় হয়ে গেছে অনেক পিছনে ওইগুলো দেখায়নি, ভিড়টা তুলতে পারিনি। মানে আশেপাশে কে কী বলবে, এদিকে পাশে একটা কুকুর ঘেউ করছে, তো কুকুরেরও ভিডিও তুলছে ওরা। মানে খুব হাসিরও হয়েছে। এদেরও একটা মানে চ্যানেল আছে, যে চ্যানেল থেকে ওরা এসেছিলো। যে গামলাটা দেখছে না, গামলাতে সাপ তোলা হয়েছে, ছোটো ছোটো বাচ্চা সাপগুলো। আর আশেপাশে সবাই ভিডিও করছে, আমাদের পাশে সব আশেপাশের পিছনের আমাদের আশেপাশের বাড়ির লোকেরা সব ভিডিও করছে, করে যে সাপটা তুলে ব্যাগটা দিয়ে ঢোকাবে, এদিকে নিয়ে আসে। আমি তো চিল্লে ওঠে ঝাউ করে সাপটা রাখার জন্য। না ও থাকতেও পারে, দুজনা থাকতেও পারে, তাই বলছি দুজনা থাকতেও পারে। ব্লগে ছাড়বে। তারপর ওনারা এই সাপটা ধরার পরে এই নিয়ে যাচ্ছে, এটা মেয়ে সাপ বললো, তা এখনো ছেলের সাপ আছে, তা ধরবে। এরা ব্লগ শ্যুট করবে, দেখাচ্ছি আপনাদেরও ব্লগ শ্যুট করছে, ওরা শর্ট নিচ্ছে করে কী করে কোন চ্যালেঞ্জ আছে না 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 টিভিতে দেখা, মানে ইউটিউবে সাহস বলে হারি, সাহসটা প্রচুর স্যালুট, সাহসটা এত সুন্দর সাহস করতে পেরেছে। ওদের অভ্যাস ভালো লাগলো, এনারা মানে সাহস করে সাপটা ধরলো, সুন্দর করে সাপটা ধরছে। আপনাদের বলে বিশ্বাস করতে পারলে এরা খুব সুন্দর করে সাপটা ধরছে, মানে ভালো লাগছে। মানে একটা মানুষ কি করে উপকার করতে পারে, কোনো পয়সা করি কোনো অ্যামাউন্ট নেয়নি, কেটে গেছে, তাও কিরম ফোনা তুলছে। এই যে লোকটা পাশে পারেই কেটে গেছে, ওগুলো ওই জন্য আলাদা সরিয়ে রেখেছে। না না নিয়ে যাবে, না নিয়ে যায় মারবো, মেরে ও ইয়ে করতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। এই একটাই ছিল না, আর আছে? একটাই ছিল, আর বাচ্চা আছে, বাচ্চা করেছে, বাচ্চা ধরেছে তো অনেকগুলো, ডিম পেড়ে বাচ্চা করেছে। দেখি একটু দেখি সাইড দাও কাকিমা, তুলতে তো লাগছে। এই সবটা কই পাঠাচ্ছে ওই জন্য আগের দিকে বাচ্চাটা আছে। আমরা দেখতে পাচ্ছি স্পেকটেকাল কোবরা, ইন্ডিয়ান স্পেকটেকাল কোবরা, হ্যাঁ, বাংলা যাকে কোবরা বা খই কোবরা বলে, বিভিন্ন এলাকায় এটা খই কোবরা নামে পরিচিত, কেউ কেউ দুধ কোবরা বলে। আর ইংলিশ নেম হচ্ছে স্পেকটেকাল কোবরা, ইংলিশে সাইন্টিফিক্যালি নেম হচ্ছে নাজানা। তো আমরা ওকে রেস্কিউ করে ব্যাগিং করবো এবং বাথরুমে ওকে রিলিজ করবো, এটা আমাদের কাজ এবং আমরা করে থাকি। আর অবশ্যই সাপ না, সাপ এবং যে কোনো বন্যপ্রাণ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী, এবং সাপ আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করে এবং পরিবেশের ব্যালেন্স করে। তো অবশ্যই সাপ অযথা না পিটিয়ে হয় ডিপার্টমেন্টে ফোন করবেন, নাহলে আমাদের মধ্যে রেস্কিউর আছে, তাদেরকে রেস্কিউ করে দেবেন। হ্যাঁ, আর প্রত্যেকটা এলাকায় যে জঙ্গল, আগাছা, আবর্জনা, বাড়ির আনাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাস, আর এই মাসটায় যে কোনো সাপ তাদের বাচ্চা প্রসব এবং মেটিং সম্পন্ন করে। আর এর স্পেকটেকাল কোবরা এর প্রায় 23টা মতো ডিম মানে দিয়েছিল, প্রত্যেকটা ডিমই ফুটেছে। হ্যাঁ, এবং আমরা প্রত্যেকটা বাচ্চাকে রেস্কিউ করেছি আর ওকে ব্যাগিং করবো। আর অবশ্যই যদি কোনো কারণে এই সমস্ত সাপগুলোর বাইট হয়ে যায়, ওঝাগুনি বুদ্ধি কবিরাজ করবেন না, তাতে কিন্তু আপনাদের জীবনটা যাবে। অবশ্যই গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন, প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে এই অ্যান্টিভেনাম আছে। আপনি যদি 90 মিনিটের মধ্যে হসপিটালে হন এবং আপনার হার্ট ভালো থাকে, অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। অযথা ওঝাগুনির চক্রে পড়বেন না, সরাসরি গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন। এখন ব্যাগিং করছি। আরও একটা কথা বলছি, যেহেতু বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং হিমালয়ের যে বরফ বলছে, পরিবেশের ব্যালেন্স বিগড়ে গেছে, যে কারণে আমাদের প্রত্যেকটা বাড়িতে অন্ততপক্ষে কী করে গাছ লাগাবেন, মুক্ত অক্সিজেন সাপ্লাই এবং
পরবর্তী প্রজন্ম আমরা যারা আসবে তারা খুব সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে গেলে আমাদেরকে গাছ সংরক্ষণ এবং প্রত্যেকটা বাড়িতে একটা করে গাছ অন্তত লাগাতে হবে। তো এটুকুই। আর অবশ্যই আমাদের কাজ এবং ভিডিও ভালো লাগে আমাদের যে চ্যানেল আছে ওয়াইল্ড লাইফ সেভার রাইটার, সেই চ্যানেলে ভিডিও দেখবেন, বন্ধুর সঙ্গে শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তোমরা এখনো ব্যাগিং করছি।